গণতন্ত্র নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই অবিলম্বে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি। বিকেলে ধামরাইয়ে ঢাকা জেলা সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দীর্ঘদিন পর রাজধানীর অদূরে ধামরাইয়ে যাত্রাবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় ঢাকা জেলা বিএনপির সমাবেশকে ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও বেলা 3:30টায় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সেটা না করে তারা উল্টো পথে হাঁটছেন বলেও অভিযোগ করেন তিনি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। বিএনপি মহাসচিব বলেন, একটি মহল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের উস্কানি দিচ্ছে, যেটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। এবং আমি রাজনৈতিক দলগুলোকে, যারা বলছেন দুই একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। গণতান্ত্রিক ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বিএনপির এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান মির্জা ফখরুল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা।